আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করব মুচমুচে আলু গাজরের পাকোড়া। এই পাকোড়াটা বানানো খুবই সহজ, সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানানো যায়। চলুন তাহলে দেখে নেই এই পাকোড়াটা বানাতে আমাদের কি কি লাগবে। প্রথমে 2টা আলু আর গাজর নিব। আলু আর গাজরকে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে, যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে, তাহলে পাকোড়াগুলো বেশ মুচমুচে হবে। এই পাকোড়াগুলো বানানো যেমন সহজ, খেতে তেমনই মজাদার। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। আমি আলু আর গাজরগুলোকে যতটা সম্ভব পাতলা করে কেটে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব 1 চামচ লবণ। লবণ দিয়ে আলু আর গাজরটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। লবণ মাখিয়ে এটাকে 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পরে আলু আর গাজরকে খুব ভালো করে ধুয়ে নিব। এর ভিতরে যেহেতু লবণ দিয়ে রেখেছি, এটাকে খুব ভালো করে ধুইতে হবে। এই আলুটাকে আমি 2 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন এভাবে হাত দিয়ে চেপে চেপে পানি থেকে আলুটাকে তুলে নিব। এটাকে এমনভাবে তুলে নিতে হবে এর ভিতরে যেন কোনো পানি না থাকে। এখন এই আলুগুলোকে আবার কুচি কুচি করে কেটে নিব। এগুলোকে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিতে হবে। এই কাজটা আমি কিভাবে করতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। সব আলু গাজরকে আমি আবারও কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব লবণ আর দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। এখন এর সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব 1 চামচ গোলমরিচ আর এর সাথে দিয়ে দিব 2টা ডিম। এখন এর সাথে দিয়ে দিব 3 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব 2 চামচ ময়দা। এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। আমি যেহেতু এখানে ডিমটা অ্যাড করেছি, এটাকে মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে এগুলো থেকে পানি ছেড়ে দিবে। এটা মাখানোর সাথে সাথেই এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এদিকে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পাকোড়াগুলো দিয়ে দিব। এভাবে আমি সব পাকোড়াগুলো দিয়ে দিব। সাইজটা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে দিতে পারবেন। সাধারণত সবার ঘরে আলু গাজরটা থাকে, চাইলেই এভাবে ঝটপট পাকোড়াটা বানিয়ে নিতে পারবেন। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলেই ঝটপট এই পাকোড়াটা বানিয়ে নিতে পারবেন। এই পাকোড়াটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই টেস্টি। যারা আলু গাজর খেতে পছন্দ করে না তারাও দেখলে এই পাকোড়াটা খেয়ে নেবে। এভাবে নেড়েচেড়ে পাকোড়াটা ভেজে নিব। সুন্দর একটা কালার চলে আসলে এটাকে তুলে নিব। দেখুন পাকোড়াটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এত হেলদি একটা নাস্তা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারবেন। এভাবে পাকোড়া বানিয়ে আপনারা চায়ের আড্ডায় অথবা ইফতারের টেবিলে পরিবেশন করতে পারবেন। এত
এত সহজে যদি আলু আর গাজরের পাকোড়া তৈরি করে ফেলা যায়, তাহলে দেরি কিসের? এখনই তৈরি করে ফেলুন।